আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা সদ্য সমাপ্ত পঞ্চম গণবিজ্ঞপ্তি, যেটি আজকে রাত 12টা পর্যন্ত টাকা পেইড একটি সময় বেঁধে দেওয়া রয়েছে। তো এইখানে বিষয়ভিত্তিক পদের সংখ্যা সহ প্রতিটি সাবজেক্টে প্রতিটি বিষয়ে সম্ভাব্য আবেদনকারীর সংখ্যা, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই সংখ্যাগুলো শুনলেই অসংখ্য ভাই বোনের যে প্রশ্নগুলো থেকে থাকে, যেমন যে ভাই আমার নাম্বার 40, 42, 45, 50 এরকম নাম্বার নিয়ে যারা কমেন্ট করেন, তো তারাও কিন্তু বুঝতে পারবেন যে আসলে তাদের চাকরিটির অবস্থা কী। অর্থাৎ নাম্বার যেমন হোক না কেন, আপনার চাকরিটি হবে কিনা আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন। তারপরেও এখানে আরও অনেক কথা আছে, যা হোক পর্যায়ক্রমে আমরা আসি। তো প্রথমেই আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, যদি আপনারা জানেন যে 16 এবং 17তম শুধুমাত্র যাদের বয়স 35 ক্রস করেনি, 3 মাসের ব্যাকআপ দিয়ে তারা শুধু অ্যাপ্লাই করতে পেরেছে। সুতরাং এই এই দুই ব্যাচ মিলেই কিন্তু আবেদনকারী। তাহলে দুই ব্যাচে সম্ভাব্য বেকার যেটা রয়েছে সেটিও মূলত 16তম থেকে ধরেন মোটামুটি 40% বেকার হয়ে গেছে। যদিও বেকারের বাইরেও হিউজ পরিমাণে ইন্ডেক্সধারী ভাই বোন সমপদ এবং সম স্কেলে আবেদন করেছে। তার মানে কি হলো, আমরা গতকালের ভিডিওতে বলেছি যে সর্বোচ্চ আবেদনকারীর সংখ্যা হতে পারে 40,000, সেটি 40,000 ক্রস করবে না বলে আমরা বিশ্বাস করি। যদিও পূর্ব থেকে অনেক ভাই বোন অনেক জায়গাতে অনেক ফর্মে অনেক কথা বলেছেন যে হয়তো 25 থেকে 30,000 আবেদনকারী হতে পারে, তো সেটি কিন্তু আরও অনেক বেশি। যা হোক, প্রথমেই বাংলা বিষয়ে 16তমতে মোট উত্তীর্ণ সংখ্যা ছিল 1444 জন এবং 17তম এসে সেটি হয়েছে 2054 জন। তার মানে মোটে এখানে 3,500 প্রার্থী এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাংলা বিষয়ে স্কুল পর্যায়ে ফাঁকা রয়েছে 4,405টি। তার মানে হলো গিয়ে যে 16-17তম যারা আবেদনকারী বা প্রার্থী আছে তাদের চেয়ে 1,000 পদের সংখ্যা বেশি আছে। তার মানে স্বভাবতই বলা যায় যে এখানে সকল 16তম সবাই আসলেও, ইন্ডেক্স নিয়ে আসলেও তারপরে পদগুলো পূরণ হবে না। 1,000 থেকে 1,500 পদ শূন্য রয়ে যাবে শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে কলেজ পর্যায়ে আছে 16তমতে 217 জন এবং 17তমতে 255 জন। তার মানে 472 জনের মতো এখানে কিন্তু পদ ফাঁকা রয়েছে কলেজ পর্যায়ে 606টি। তার মানে বাংলাতে কলেজ পর্যায়েও শেষ পর্যন্ত সবাইকে নিয়োগ দেওয়ার পরেও কিছু পদ ফাঁকা থাকবে। যারা নতুন জয়েন করলেন মাথায় রাখবেন যে আমি কিন্তু 16-17 দুটোকে যুক্ত করেই কথা বলছি। যদিও 16দের অনেকের গতবার জব হয়ে গেছে, তারপরে আমার টোটাল সংখ্যা ধরে বলছি, কেননা অনেক প্রার্থী 16তম থেকে যারা ইন্ডেক্স পেয়েছেন তারা কিন্তু আবারও অ্যাপ্লাই করেছেন। আমরা সবাইকে নিয়েই কথা বলছি, যে তারপরেও দেখবেন যে অনেক পদ ফাঁকা থাকবে। আচ্ছা, ইংরেজি বিষয়ে যেখানে 16তমতে 2,566 জন এবং 17তমতে 3,675 জন প্রার্থী, তাহলে মোটে গেল প্রায় 6,100 জনের মতো, যেখানে পদ ফাঁকা রয়েছে 6,565টি। তার মানে সবাইকে নিয়োগ দিলে কিন্তু এখানেও 500 থেকে 1,000 পদ শেষ পর্যন্ত ফাঁকা থাকবে। এবং কলেজ পর্যায়ে রয়েছে 16তম থেকে 330 জন এবং 17তম 281 জন। তার মানে এখানেও ধরা যায় যে 300, 200, 500, 609 জন, কিন্তু পদ ফাঁকা রয়েছে 633টি। তার মানে শেষ পর্যন্ত কলেজ পর্যায়ে ইংরেজি বিষয়েও কিন্তু ফাঁকা থাকবে। আচ্ছা, গণিত বিষয়ে 16তমতে 1185 এবং 17তমতে 1416 জন। তার মানে মোটে এখানে ধরা যাচ্ছে যে 2627 মতো, কিন্তু পদ ফাঁকা রয়েছে স্কুল পর্যায়ে 3223টি। তার মানে এখানেও প্রায় 700 থেকে 1,000 পদ শেষ পর্যন্ত ফাঁকা থাকবে সবাইকে নিয়োগ দেওয়ার পরে। এবং কলেজ পর্যায়ে গণিত বিষয়ে 16তমতে 129 জন এবং 17তমতে 124 জন। তার মানে মোট 250টি পদ, এখানে 250 জন প্রার্থী আছে কিন্তু পদ ফাঁকা রয়েছে 361টি। তার মানে গণিত বিষয়ে কলেজ পর্যায়েও কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত 150 থেকে 200 পদ হয়তোবা ফাঁকা থেকে যাবে। তার মানে এই সাবজেক্টগুলোতে নাম্বার যদি কম হোক না কারণ ইয়েস অপশন দিয়ে রাখলে কিন্তু দেখবেন যে সবার কপাল খুলে যাবে যদি তারা প্রসেস সেভাবে করে যে সবাইকে নিয়োগ দেবো আমরা। আচ্ছা, আইসিটি বিষয়ে যেখানে 16তম থেকে 551 জন এবং 17তমতে আছে 674 এবং 15, তার মানে 689 আর 551, তাহলে 6, 5, 11, 12, 1300 ধরেন, 1300 মতো, কিন্তু পদ ফাঁকা রয়েছে এখানে
6,551, তার মানে এখানেও প্রায় 3,500 থেকে 4,000 পদ শেষ পর্যন্ত ফাঁকা থাকবে। এবং কলেজ পর্যায়ে 1484 যোগ 385 যোগ 8 যোগ 54, তার মানে এখানে 400 450 ধরেন আর 1400 1800 1900 16-17 মিলে আছে 1900, কিন্তু পদ ফাঁকা রয়েছে 2017টি। তার মানে শেষ পর্যন্ত এখানেও 300 থেকে 500 পদ ফাঁকা থাকার একটা সম্ভাবনা আছে সবাইকে নিয়োগ দেওয়ার পরে। আচ্ছা, বিজনেস স্টাডিজ এটা শুধু স্কুল পর্যায়ে, যেখানে 16তম থেকে 884 জন এবং 17তম 615, তার 814 1500 ধরেন, যদিও গতবার নিয়োগ হয়ে গেছে অনেকের। তার মানে 996টি পদ এবার ফাঁকা রয়েছে। তার মানে আমরা আশা করি যেখানে সর্বনিম্ন নাম্বার নিয়ে বিজনেস স্টাডিজ এবার জব হয়ে যাবে। যদি গতবার ইন্ডেক্সধারীরা আবারও আবেদন করে, সেক্ষেত্রে দেখা যাবে হয়তোবা যদি কর্তৃপক্ষ তাদের উপর রাষ্ট্রিক অ্যাকশন না নেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তোবা নতুন করে 4-500 জন এখানে বেকার থাকতে পারে। আর যদি ইন্ডেক্সধারীদের একদম অ্যাকশন চলে আসে তাদের উপরে, সেক্ষেত্রে এই যে 996টি পদ হয়তো পূরণ হবে না, শেষ পর্যন্ত প্রার্থী হয়তোবা পাওয়া যাবে না। এখানে দুটো বিষয় ডিপেন্ড করে, দুই প্রকারের। তৌফিক জামান ভাই, আমরা বদলি নিয়ে আমরা একটা লাইভ করব, হয়তোবা আমরা আজকে একটু পরে আরেকটা লাইভ করব আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির নতুন পরিপত্র নিয়ে। হয়তোবা আজকে হবে না, আগামীকাল হয়তো আমরা লাইভ করতে পারি, আগামীকাল রাত 9টার দিকে হয়তোবা বদলি বিষয়টা নিয়ে, বা পরে যে আমরা দেখি আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ভৌতবিজ্ঞানে মোট পদ ফাঁকা 12,486টি। তার মানে এখানে যারা পাশ করেছেন তাদের টেনশনের কিছু নেই। আমরা কিন্তু এটা মোটে লিখেছি, মোটে রসায়ন এবং পদার্থ সহ লেখা আছে 16-17 মিলে রসায়নে 1000 এবং পদার্থে রয়েছে 2300। তার মানে হলো গিয়ে যে 3,500-এর মতো কিন্তু পদ ফাঁকা রয়েছে, অনেক পদ ফাঁকা রয়েছে 12,486টি। তার মানে দেখা যাবে 10,000 পদই এখানে শূন্য থেকে যাবে। ঠিক আছে। ইতিহাস শুধুমাত্র কলেজ পর্যায়ে 92টি পদ এবার চলে এসেছে, কিন্তু প্রার্থী 17তম থেকে 107 জন এবং 16তম থেকে 24 জন, মোটে 131 জন। গতবারে কিছু বাদ দিলে দেখা যাবে হয়তোবা এইখানে 2-4 জন প্রার্থী শেষ পর্যন্ত জব হয়তোবা নাও পেতে পারেন। আর কর্তৃপক্ষ যদি ইন্ডেক্সধারীদের সম্ভবত সময় স্কেলে ডাইরেক্ট বাধা নিয়ে আসে, তাহলে হয়তোবা দেখা যাবে যে পদের সংখ্যা অনুযায়ী সবার জব হয়ে যাবে। আচ্ছা, ইসলামের ইতিহাস, যেখানে দুটো বিষয় রয়েছে, একটা ইসলামী ইতিহাস, একটা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, যেখানে 148টি পদ এবং 195টি পদ মোট ফাঁকা রয়েছে। আর এখানে কলেজ পর্যায়ে রয়েছে 16তম থেকে 74 জন এবং 17তম 135 জন। তার মানে ধরেন 200 সামথিং। এখানেও কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে সবারই জব হয়ে যাবে ইয়েস অপশন থেকে কাজে আসলে। আচ্ছা, ইসলামিক স্টাডিজ, তাসফিয়া এটা মানা করো আম্মু, এই তাবাসসুম মনে বাজাচ্ছে, দেখো তো তাসফিয়া, দেখো তোমার বাঁশিটা কি বাজাচ্ছে। আচ্ছা, ইসলামিক স্টাডিজ যেখানে পদ ফাঁকা রয়েছে স্কুল পর্যায়ে, এটা কিন্তু আপনার হচ্ছে সমাজবিজ্ঞানের মতো করে 7টা সাবজেক্টের মধ্যে ফেলবে এখানে, কেননা আলাদা করে কিন্তু এখানে পদ নেই। তারপর 1381টি পদ রয়েছে। আর প্রার্থী যেহেতু এখানে রয়েছে 1670 এবং 1871, 2 ব্যাচ মিলে। বাবা যাও আমি একটা ভিডিও করে চলে যাও, নিয়ে যাও বাবা, যাও, দুষ্টুমি করো না বাবা, যাও, পরে চেয়ারে পড়তে হবে না, পড়ে যাবে আব্বু, যাও দৌড় মারো, যাও নিয়ে যাও তাম্মু, যাও, আমি একটা ভিডিও করছি, পরে তোমার সাথে পরে খেলবো, যাও আব্বু, যাও নিয়ে যাও, দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা, খুবই দুঃখিত যে আমার ছেলে সারাদিন এরকম বাবা কিনে খুব ব্যস্ত, খুব ভালোবাসে। যাই হোক, ইসলামিক স্টাডিজের কথা বলছিলাম যে এখানে কলেজ পর্যায়ে 238 জন রয়েছে। আচ্ছা, স্কুল পর্যায়ে যেটা বলছিলাম যে 1670 এবং 1871, তার মানে এখানে প্রায় 3,500 যে রয়েছে 2 ব্যাচ মিলে। তো এইখানে কিন্তু দেখা যাবে যে ইন্ডেক্সধারী কিছু বাদ দিয়েও প্রতিটি পদের জন্য গড়ে 2 জন করে আবেদনকারী আছে। ঠিক আছে, তার মানে কিছুটা সংশয় এখানে রয়ে গেছে। আর কলেজের পদ ফাঁকা রয়েছে 238, যেখানে 2 ব্যাচ মিলে 16তম 33 জন এবং 17তম 125 জন। আমরা যদি 2 ব্যাচ মিলেও যোগ করে নিই, তারপরে 150, তার মানে এখানেও প্রায় 100+ পদ হয়তো শেষ পর্যন্ত ফাঁকা থেকে যাবে। তার মানে সবার জব হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সমাজবিজ্ঞানে মোট পদ ফাঁকা রয়েছে 1985 স্কুল পর্যায়ে, যেখানে প্রার্থী 2 ব্যাচ মিলে 447 এবং 370, তার মানে 1000-এর নিচে। আমরা যদি ধরেও নেই 1000, তারপরে দেখা যাবে যেখানে যদি ইন্ডেক্সধারীরাও আসে, তারপরে এখানে সবার জব হয়েও
1000 থেকে অথবা 1300-1400 পদ ফাঁকা থাকতে পারে শেষ পর্যন্ত। আচ্ছা, আর কলেজ পর্যায়ে পদ রয়েছে 84টি, কিন্তু 16তম থেকে 21 জন এবং 17তম 62 জন, মাত্র 83টি প্রার্থী রয়েছে 2 ব্যাচ মিলে। তার মানে ইন্ডেক্সধারী আসলেও কিন্তু এখানে দেখা যাবে সবারই চাকরি হয়ে যাবে। আচ্ছা, কৃষি বিষয়, যেখানে মোট পদসংখ্যা এসেছে ইজি অ্যাকাউন্টিং সলিউশন ভাই, জি ভাই, সব বিষয়ে আমরা বলবো ইনশাল্লাহ, সব বিষয়ে পর্যায়ক্রমে আসবে। আচ্ছা, কৃষি বিষয়ে যেখানে স্কুল পর্যায়ে পদ এসেছে 1790টি, যেখানে প্রার্থী আছে 16তম 491 জন এবং 17তম 813 জন, তার মানে 8 4 1200 5টি, কিন্তু পদ রয়েছে 1790। তার মানে এখানেও দেখা যাবে যে শেষ পর্যন্ত 500 থেকে হয়তোবা 800-900 পদ ফাঁকা থাকবে, তার মানে এখানেও সবার নিয়োগ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কলেজ পর্যায়ে কৃষি বিষয়ে মোট পদ ফাঁকা রয়েছে 142টি, যেখানে 16তম থেকে 565 জন ছিল এবং 17তম 3টি কোটে 48 জন, 32 জন এবং 7 জন, তার মানে এখানে প্রায় 100-র মতো। তার মানে মোটে হলো গিয়ে প্রায় 650, আর পদ ফাঁকা রয়েছে 142। ইন্ডেক্সধারী যদি ফিরে আসে তাহলে কিন্তু দেখা যাবে যে প্রায় 4 জন থেকে 5 জন প্রতিযোগী হবে প্রতি বিষয়ে এই কৃষিতে কলেজ পর্যায়ে। তার মানে কিছুটা জটিলতা এখানে আছে। আর যদি ইন্ডেক্সধারীদের বাধা আসে তাহলে কিন্তু দেখা যাবে যে অথবা গতবার থেকে আমরা যদি 50 জন ধরি, তাহলে এবার যা আছে সব মিলে কিন্তু সবারই জব হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম, এটা কিন্তু হিসাব নিকাশের বিষয়। আচ্ছা, বোটানি, যেহেতু বোটানি এবং জুওলজি দুটো মিলে বায়োলজির অংশ, আমরা সেটা বায়োলজিতে আলাদা করে বলবো। শুধুমাত্র বোটানি কলেজ পর্যায়ে পদ ফাঁকা এসেছে এবার 98টি, যেখানে 17তম 59 এবং 16তম 29 জন, তার মানে মোটে হলো গিয়ে 88 জন মেবি। তার মানে এখানেও কিন্তু শেষ পর্যন্ত ইন্ডেক্সধারী ফিরে আসলেও সবারই জব হবে, ঠিক আছে। আচ্ছা, রসায়ন বিষয়ে শুধুমাত্র রসায়ন যারা অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি এভাবে অ্যাপ্লাই করেছে, মানে ভৌত বিজ্ঞান না, তো এরকম রয়েছে 130টি এবং ডেমোনস্ট্রেটর আছে 505টি। যাই হোক, স্কুলে 130টির মধ্যে কিন্তু দেখা যাবে যে আমরা যদি গতবার ভৌত বিজ্ঞানটা কাউন্ট করি, ভৌত বিজ্ঞানে 1021 এবং 902 জন ছিল। তার মানে এইখানে কিন্তু সবারই জব হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং কলেজ পর্যায়ে রসায়নে আছে 202 জন, কিন্তু 16তম থেকে 97 জন এবং 17তম থেকে 102 জন, তার মানে মোটে আছে 199 জন। তার মানে এখানে কিন্তু সবারই জব হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, অর্থনীতি বিষয়ে, অর্থনীতি শুধুমাত্র কলেজ পর্যায়ে 168টা পদ ফাঁকা এসেছে, কিন্তু প্রার্থী আছে 16তম থেকে 56 জন এবং 17তম থেকে 122 জন, তার মানে এখানে ধরা যাচ্ছে যে 188। গতবারে যদি কিছু নিয়োগ হয়ে থাকে ইন্ডেক্সধারীদের বাধা আসলে, তাহলে দেখা যাবে এবার সবারই জব এখানে হয়ে যাবে। আর যদি ইন্ডেক্সধারী কোনো কারণে ফাঁক ফোকরে পার হতে পারে, জন্মেন্ট বা সার্ভিসে যায়, তাহলে কিন্তু দেখা যাবে এখানে শেষ পর্যন্ত কিছুজন বেকার থাকতে পারে, সেটি 20-30 জন এরকম হতে পারে। আচ্ছা, হোম ইকোনমিক্স, যেখানে স্কুল পর্যায়ে ফাঁকা এসেছে 1042টি পদ, যেখানে প্রার্থী রয়েছে মাত্র 16তম থেকে 98 জন এবং 17তম থেকে 138 জন, তার মানে হলো গিয়ে 200-200-র মতো। তার মানে এখানেও সবাইকে সুযোগ দিলেও কিন্তু 1000 পদ শেষ পর্যন্ত ফাঁকা থেকে যাবে। তার মানে ইয়েস অপশন দিয়ে এখানে সবার জব হবে। আর হোম ইকোনমিক্স কলেজ পর্যায়ে ফাঁকা রয়েছে মাত্র 23টি পদ, যেখানে 16তম থেকে 338টি এবং 17তম থেকে 25, তার মানে 350 জন প্রার্থী এখানে আছে। শুধুমাত্র 17তমদের যদি এবার সুযোগ পায়, তাহলে দেখা যাবে এখানে কিন্তু প্রতিটি পদের বিপরীতে 350 আর 25, তার মানে 100-তে 4 জন 12 জন, প্রায় 14 জন করে প্রতিযোগী প্রতিটি পদের বিপরীতে কিন্তু লড়াই হবে, ঠিক আছে। হোম ইকোনমিক্সে কলেজ পর্যায়ে রিক্সাস। আচ্ছা, জিওগ্রাফি মানে ভূগোল, যেখানে কলেজ পর্যায়ে পদ এসেছে 64টি, এগুলো কিন্তু মেল ফিমেল সহ আপনারা এভাবে ধরে নেবেন। আর প্রার্থী সংখ্যা হচ্ছে 16তম থেকে 31 জন এবং 17তম থেকে 27 জন, তার মানে কত হয় 30-50-58 জন, পদ 64টি, তার মানে সবার জব হয়েও কিন্তু দেখা যাবে 8-10টি পদ অথবা শূন্য থেকে যাবে। আচ্ছা, হিন্দু ধর্ম, যেখানে মোট পদসংখ্যা 508টি এসেছে, আর 16তম থেকে প্রার্থী আছে 236 এবং 17তম থেকে 268, তার মানে এখানেও কিন্তু সবারই জব হয়ে যাবে, দেখা যাবে যে সবার জব হয়ে যাবে এবং সবার জব হওয়ার পরেও কিন্তু শেষ পর্যন্ত কিছু পদ ফাঁকা থেকে যাবে, 50 থেকে 100টি পদ দেখা যাবে যে শূন্য আছে। মহিম বস, আপনি যে কমিটি করেছেন আসলে ভাই, আপনি আসলে এই পেজের জন্য উপযুক্ত না, ঠিক আছে। আর আপনি
এই পেজ থেকে লিভ নেন ভাই, আপনি এই পেজে যে উপযুক্ত না, আপনাকে সারা দেশ, এমনকি আমাদের ভিডিওগুলো প্রায় 100 থেকে 150 দেশে দেখা হয়, যেখানে যেখানে বাঙালি আছে সবখান থেকে আপনাকে তারা বিচার করবে, ঠিক আছে? আপনি পেজ থেকে লিভ নেন, আপনার মতো মানুষের জন্য ভাই আমাদের পেজ না, আমাদের চ্যানেল থেকে আপনি লিভ নেন। আচ্ছা, আনন্দ বিনোদন টিভি ভাই এগ্রিকালচার বলেছি আমি একটু আগে, এগ্রিকালচার বলেছি, মেবি 12 মিনিটের জায়গায় আপনারা সেটা পেয়ে যাবেন আমার যতটা মনে আছে। আচ্ছা, হিসাব বিজ্ঞান, যেখানে আমরা কলেজ পর্যায়ে পদ পেয়েছি 152টি, 17তম থেকে 2টি করে পেয়েছি আমরা 82 এবং 14, এবং 16তমর আপডেটটা অনেক নিয়ে অনেক ঝামেলা আছে, কারণ গতবার ওয়েবসাইটে আমরা দেখেছি প্রায় 2500 দেখিয়েছিল, যেখানে 16তম থেকে মাত্র 18,000 সামথিং প্রার্থী টিকেছিলেন। তো সেই জায়গা থেকে ওয়েবসাইটে একটা ভুল ছিল, যে কারণে আমরা ওটাকে আসলে ট্রেস করতে পারিনি যে ঠিক কতজন আছে 16তম থেকে। যা হোক, সেটি যদি মোটামুটি এরকম 50-60-এর মধ্যে হয়, তাহলে দেখা যাবে যে এখানেও কিন্তু সবারই জব হয়ে যাবে কলেজ পর্যায়ে। আচ্ছা, এরপরে কম্পিউটার অপারেশন, এই যে কম্পিউটার অপারেশন, তারপরে আইসিটি, আর একটা আছে কম্পিউটার প্রযুক্তির কী জানো, এখানে 3টা কোড আছে, এখানে ঝামেলা আছে। এখানে 71টি পদে এসেছে কলেজ পর্যায়ে। যাই হোক, সেখানেও কিন্তু আমরা প্রার্থী পেয়েছি 57 জন, ঠিক আছে? তার মানে এখানে তো সবার চাকরি পাচ্ছে। উদ্যোক্তা উন্নয়ন, যেখানে আমরা 6টি পদ পেয়েছি, এবং এই জায়গাগুলোতে প্রার্থী নিয়ে অনেক জটিলতা ঝামেলা আছে 16-17তম নিয়ে। এই সংখ্যাটা যদি কোনো প্রার্থী এখানে থেকে থাকেন উদ্যোক্তা উন্নয়ন, প্লিজ একটু কমেন্ট করবেন আসলে আপনার কতজন ছিলেন। আচ্ছা, আনন্দ বিনোদন টিভি ভাই এগ্রিকালচার নিয়ে আমি 12 মিনিটের দিকে মেবি পরিসংখ্যাটি আপনাদের জানিয়ে দিয়েছি। এছাড়া আছে আদিব নামের সাবজেক্টে 19টি পদ আমরা পেয়েছি কলেজ পর্যায়ে। বৌদ্ধ ধর্মতে আমরা 16টি পেয়েছি, এবং খ্রিস্টান ধর্ম আমরা 9টি পেয়েছি। এই পদগুলো পেয়েছি। যাই হোক, এখানে যে প্রার্থী আছে দেখা যাবে হয়তো বা সর্বোচ্চ 2 জন করে প্রার্থী প্রতিযোগিতা করবে একটি করে পদের জন্য। আচ্ছা, সাব্বির আহমেদ ভাই সোশ্যাল সায়েন্স নিয়ে একটু আগে কথা বলেছি ভাই। আচ্ছা, এই যে আব্দুল হামিদ ভাই কমেন্ট করলেন যে সফটওয়্যার বন্ধ, হার্ড কপি ডাউনলোড দেননি, কিন্তু আজ দিতে গিয়ে আপনি ঢুকতে পারছেন না। ভাই, আবেদনের কপিটি খুব একটা প্রয়োজন নেই ভাই, খুব একটা প্রয়োজন নেই, কারণ আবেদনের কপি দিয়ে এমপিএ করার সময় লাগবে না, সুতরাং টেনশনের কোনো কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স, যেখানে আমরা কলেজ পর্যায়ে পদ পেয়েছি 304টি, আর 16তম থেকে 87 জন, এবং 17তম থেকে 131 জন। তার মানে এখানে মোটে 200 সামথিং পদ আছে 304টি। তার মানে ইন্ডেক্সধারীদের সবার বাধা না দিলেও, সবাইকে সুযোগ দিলেও কিন্তু দেখা যাবে যে এখানেও শেষ পর্যন্ত শখানেক পদ ফাঁকা থাকবে, তার মানে সবার চাকরি হওয়ার পরে। আচ্ছা, সমাজকর্ম, যেখানে কলেজ পর্যায়ে পদ রয়েছে 75টি, যেখানে 35 জন আছে 16তম, এবং 17তম 51 জন, তার মানে মোটে এখানে 86 জন। তার মানে গতবার কিছু বাদ দিলে কিন্তু দেখা যাবে সবার এখানে জব হয়ে যাবে। তাসফিয়া, ওদের নিয়ে যেতাম। তাসফিয়া, এই দরজাটা লাগিয়ে দাও, মাঝের দরজাটা লাগিয়ে দাও, মাঝের দরজাটা লাগিয়ে দাও, ওদেরকে নিয়ে যাও। তাসফিয়া, আর শব্দ করে বাবা, এটা মাঝের দরজাটা লাগিয়ে দাও, ওদেরকে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, ওদেরকে বাইরে নিয়ে যাও, বারান্দা নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা, জুওলজি কলেজ পর্যায়ে মোট পদের সংখ্যা এসেছে 88টি, যেখানে আমরা দেখেছি 16তমতে 51 জন এবং 17তমতে 55 জন, তার মানে মোটে 106 জন। কিন্তু যেহেতু ইন্ডেক্সধারী এখানে রয়েছে, হয়তো বা অনেকে শেষ পর্যন্ত আসবে না, সেক্ষেত্রে যারা আছে দেখা যাবে সবারই জব এখানে হয়ে যাবে। আচ্ছা, ব্যবস্থাপনা, যেখানে কলেজ পর্যায়ে মোট পদ ফাঁকা এসেছে 176টি, যেখানে 16তম থেকে 157 জন এবং 17তম থেকে 92 জন, তার মানে মোটে 200 কত 49, তার মানে 250। আচ্ছা, এখন ব্যবস্থাপনায় গতবার যাদের চাকরি হয়ে গেছে তাদেরকে যদি আমরা বাদ দিই, ইন্ডেক্সধারী বাদ দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে হয়তো শেষ পর্যন্ত কিছু ভাই বোন বেকার থাকতে পারে, আর সবাইকে সুযোগ দিলে কিন্তু বেকারের সংখ্যাটা একটু বেড়ে যাবে। তার মানে এখানে একটু ঝামেলা হবে, যে শেষ পর্যন্ত কিছু ভাই বোন হয়তো বা চাকরি নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হতে পারে। আচ্ছা, মার্কেটিং, যেখানে কলেজ পর্যায়ে মোট পদের সংখ্যা 116টি, 16তম থেকে 26 জন এবং 17তম থেকে 74 জন, মোটে 100 জন প্রার্থী রয়েছে। সবাইকে সুযোগ দিলেও দেখা যাবে শেষ পর্যন্ত 16টি থেকে 40টি পর্যন্ত পদ ফাঁকা থাকতে পারে, অর্থাৎ কোনো প্রার্থী এখানে পাওয়া যাবে না। আচ্ছা, কোরআন তাজবিদ ও ফিকা, যেখানে আচ্ছা হিউজ পরিমাণে এইখানে দেখবেন এই সাবজেক্টে আপনার 16তম থেকে 3235 জন ছিল, এবং 17তমদের আমাদের সংখ্যাটি কোনো কারণে মিসিং হয়ে গেছে। যারা আছেন
কোরআন তাজবিদ ফিকাহ সাবজেক্টে 17তম সংখ্যাটা একটু কমেন্টে প্লিজ জানিয়ে দেবেন। তার মানে যেহেতু পদের সংখ্যাও আমাদের কাছে এই মতো আমরা এই সংখ্যাটা দিতে পারছি না, আমরা হয়তো কমেন্টে এই সাবজেক্টে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, শারীরিক শিক্ষা যেখানে মোট পদের সংখ্যা পাওয়া গেছে 5045টি, আর প্রার্থী রয়েছেন 16তম থেকে 1047 জন এবং 17তম থেকে 468 জন, তার মানে মোটে 1500। দেখা যাবে যদি আগেরদেরকেও সুযোগ দেওয়া হয় ইন্ডেক্সধারীদেরকে, তারপরেও 3500 থেকে 4000 পদ হয়তো বা শেষ পর্যন্ত শূন্যই থেকে যাবে, তার মানে সব পূরণ হচ্ছে না। মনোবিজ্ঞান বা সাইকোলজি যেখানে কলেজ পর্যায়ে পদের সংখ্যা পাওয়া গেছে 43টি, 16তমতে 32 জন রয়েছে এবং 17তম 31 জন, মোটে প্রার্থী 2 ব্যাচ মিলে 63 জন। কিন্তু গতবারে যদি কিছু বাদ যায় সেক্ষেত্রে দেখা যাবে যে 17-18 জন বাদ গেলে কিন্তু এবার সবারই চাকরি হওয়ার সম্ভাবনা এখানে আছে। দর্শন বিষয়ে জি মাদ্রাসা এডুকেশন ভাই, জি আরবি বিষয় নিয়ে ভাই আমাদের কাছে তথ্য আছে ইনশাল্লাহ। আচ্ছা, দর্শন বিষয়ে মোট পদের সংখ্যা এসেছে কলেজ পর্যায়ে 122টি, যেখানে 33 জন ছিল 16তম থেকে এবং 17তমতে 58 জন, তার মানে মোটে এখানে 91 জন, কিন্তু পদ আছে 122টি, তার মানে সবাইকে সুযোগ দিলেও কিন্তু দেখা যাবে 30 থেকে 50টি পদ এখানে শেষ পর্যন্ত শূন্য থেকে যাবে, তার মানে সবারই চাকরি এখানে নিশ্চিত। আচ্ছা, এরপরে কোন সাবজেক্ট বলবো আমরা? ফিন্যান্স, যেখানে মোট কলেজ পর্যায়ে পদের সংখ্যা ফাঁকা পাওয়া গিয়েছে 95টি, 16তম থেকে 28 এবং 17তম 45, তার মানে 8-5-13 মোটে 73টি পদ, 95টি পদ, 73 জন প্রার্থী, তার মানে এখানেও সবার চাকরি হয়ে দেখা যাবে 30-40 জন শেষ পর্যন্ত 30-40টি পদ শূন্যই থেকে যাবে। বাবা আবার আসছো তুমি? চলে যাও বাবা। তাসফিয়া বললাম যে এদেরকে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দাও বাবা, আগে মাঝে দরজা লাগাও, ওদেরকে বাইরে বের করে ওই দরজাটা লাগিয়ে দাও, ঢুকতে পারবে না। ওই দরজা লাগাও, তাহলে ঢুকতে পারবে না। আচ্ছা, ব্যাংকিং বিষয়ে যেখানে আমরা দেখেছি কলেজে পদের সংখ্যা মাত্র 8 এবং 16তম থেকে 48, 17তম থেকে 20 জন, 63 জন। আমরা যদি 16তম কিছু বাদ দিই তারপরে কিন্তু সবার এখানে চাকরি হবে না, দেখা যাবে 3-4 জন করে প্রতি পদে একটি করে পদের বিপরীতে প্রতিযোগিতা করবে। ঠিক আছে, পরিসংখ্যান বিষয়ে যেখানে কলেজ পর্যায়ে পদ পাওয়া গেছে 29টি, 16তম থেকে 16 জন এবং 17তম থেকে 16 জন, মোটে 32 জন, তার মানে এখানে কিছু বাদ দিলে কিন্তু সবারই চাকরি হবে, শেষ পর্যন্ত 2-4টি পদ ফাঁকা থাকতে পারে। তাফসির বিষয়ে যেখানে কলেজ পর্যায়ে পদের সংখ্যা পাওয়া গেছে 77টি এবং এইখানে 16 এবং 17তম ডাটাতে আমাদের কাছে না থাকার কারণে আমরা আসলে জানাতে পারছি না। আপনাদের তাফসির বিষয়ে যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্ট করবেন। আচ্ছা, তারেক মাসুদ রানা ভাই, ম্যাথ নিয়ে শুরুর দিকে 2-2.5 মিনিটের মাথায় ভিডিও পাবেন ভাই, গণিত বিষয় নিয়ে। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো শুরুর দিকে বলেছি। আচ্ছা, আরবি প্রভাষক যেখানে পদের সংখ্যা পাওয়া গেছে 2147টি, যেখানে মাদ্রাসা এবং কলেজ আলাদা আলাদা পদ আছে। কলেজ আছে 29টি, 17তম থেকে মাদ্রাসা 874, তার মানে এখানে 900 এবং 16তম থেকে আমরা যদি এখানে বেকার ধরে নেই যে সেখানেও প্রায় 500-700 বেকার, তাহলে কিন্তু দেখা যাবে এখানে সবারই চাকরি হয়ে যাবে এবং শেষ পর্যন্ত 500+ পদ এখানে ফাঁকা থাকতে পারে। তার মানে আরবি প্রভাষক নিয়ে যারা একেবারে সর্বনিম্ন নাম্বার নিয়ে আসেন তাদের সমস্যা নেই। আচ্ছা ভাই, আমরা সোশ্যাল সায়েন্স নিয়ে কথা বলেছি, গণিত নিয়েও কথা বলেছি, ভিডিওগুলো উপরের দিকে আছে, শুরুর দিকে দেখেন, 5-7 মিনিটের দিকে দেখেন, 10-12 মিনিটের দিকে দেখেন। আচ্ছা, হাদিস বিষয়ে কলেজ পর্যায়ে পদের সংখ্যা পাওয়া গেছে কলেজ পর্যায়ে 222টি। আচ্ছা, এইখানে যারা হাদিস বিষয়ের আছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন, যারা ভিডিও দেখছেন যে 16তম যারা আছেন তারাও কমেন্ট করবেন, 17তম যারা আছেন তারা একটু কমেন্ট করে বলবেন যে আসলে আপনারা ঠিক কতজন ছিলেন। এই সংখ্যার উপর ডিপেন্ড করবে যে আসলে কতজন করে এখানে আবেদন করলেন। তবে অন্যান্য সাবজেক্ট অনুযায়ী কিন্তু মোটামুটি ধারণা করা হচ্ছে যেখানে চাকরি সবার হয়ে যাবে, কারণ যে পরিমাণ পদ বা প্রার্থী আমরা পাচ্ছি। পদার্থ বিষয়ে শুধুমাত্র স্কুলে যেখানে আমরা পেয়েছি 138টি এবং ডেমনস্ট্রেটর 487, যেখানে স্কুল পর্যায়ে এখানে ভৌত বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই জন্য আশা করা যায় যারা এখানে আসেন এখানে সবারই চাকরি হবে। এই সাবজেক্টগুলো হচ্ছে সরাসরি কারিগরি, কিন্তু রিস্ক আছে। যাই হোক, কলেজ পর্যায়ে আমরা পদ পেয়েছি এখানে 197টি, যেখানে প্রার্থী রয়েছে 16তম থেকে 105 জন এবং 17তম থেকে 101 জন, তার মানে মোটে 206 জন। গতবারে কিছু চাকরি হয়ে গেছে, তার মানে এখানে সবারই চাকরি হওয়ার সম্ভাবনা আছে এবং শেষ পর্যন্ত কিছু পদ ফাঁকা থেকে যাবে। আচ্ছা,
সংস্কৃত যেখানে আমরা পদ পেয়েছি কলেজ পর্যায়ে 5টি, এবং এই ডাটাটি আমাদের কাছে না থাকার কারণে আমরা আসলে জানাতে পারছি না যে কী পরিমাণ প্রার্থী 2 ব্যাচ মিলে আছে। যারা সংস্কৃত যদি কেউ থেকে থাকেন আমাদের ভিডিও দেখেন, অবশ্যই কমেন্টে সংখ্যাটি জানিয়ে দেবেন প্লিজ। বায়োলজি, যার মধ্যে জুওলজি এবং বোটানি দুটোই রয়েছে, যেখানে পদ ফাঁকা রয়েছে 5029টি স্কুল পর্যায়ে, এবং ডেমনস্ট্রেটর পর্যায়ে রয়েছে 357টি। কিন্তু যে পরিমাণ প্রার্থী আছে তাতে এখানে দেখা যাবে যে সবারই চাকরি হওয়ার পরেও হয়তো 1 থেকে 2000 পদ শূন্য থেকে যাবে, প্রার্থী পাবে না। আচ্ছা, পালিতে আমরা কলেজ পর্যায়ে পেয়েছি 2 জন। এখানে আসলে প্রার্থী কতজন আছে সেই সংখ্যা আমাদের কাছে নেই। আপনারা কেউ ভিডিও দেখে থাকলে অবশ্যই সেটি কমেন্টে আমাদের জানিয়ে দেবেন। চারুকলা বিষয়ে এবারে চারুকলা 8429টি পদসংখ্যা শূন্য রয়েছে, যেখানে প্রার্থীর সংখ্যা কিন্তু এখানে কমার্শিয়াল আর্ট আছে, ওরিয়েন্টাল আর্ট আছে, আর্ট অ্যান্ড টেক্সটাইল আছে, এভাবে ভাগ করে দেখা যাবে যে মোটে খুব মুষ্টিমেয় প্রার্থী সেটি 100 কিন্তু হচ্ছে না। হ্যাঁ, 16তম মধ্যে কেউ আসছে কিনা আমি জানি না, তবে 17তম থেকে 100 হচ্ছে না। সেই দৃষ্টিকোণ থেকে দেখা যাবে 8000+ পদ এখানে শূন্য থেকে যাচ্ছে শেষ পর্যন্ত। অথবা এই যে প্রতিটি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখানে চাহিদা চাওয়া হয়েছে, আসলে এত প্রার্থী পাওয়া নিয়ে দুষ্কর একটা ব্যাপার। যাই হোক, এখানে হিউজ পরিমাণে পদ ফাঁকা, তার মানে হাতে গোনা 4-5টি বিষয় কিন্তু হিউজ পরিমাণে পদ ফাঁকা থাকছে, যেগুলো নিয়ে দেখা যাবে 50-60 হাজার পদ শূন্য থাকবে। আচ্ছা, যাই হোক, গ্রন্থাগার বিজ্ঞান বা লাইব্রেরি সায়েন্স যেটা আছে, যেখানে পদ পাওয়া গেছে স্কুল পর্যায়ে 4956টি। আচ্ছা, আর প্রার্থীর সংখ্যা কিন্তু 16-17তম মিলে মাত্র 1000-এর মতো, 426, আর এখানে 16তম সামথিং। আচ্ছা, তো তাই যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু যে এখানেও প্রায় 4000+ পদ শেষ পর্যন্ত ফাঁকা থেকে যাবে। এবং গ্রন্থাগারে যেটা কলেজ পর্যায়ে প্রার্থীর কলেজ পর্যায়ে পদের সংখ্যা এসেছে 636টি, 2টি কোডে, একটাতে 636, একটা 32, তার মানে 668, কিন্তু এখানে প্রার্থী রয়েছে 400-র মতো, তার মানে 2 ব্যাচ মিলে 17তম মধ্যে 223 আর 16তম মধ্যে কিছু 200 আমরা ধরে নিলে 400-র মতো, তার মানে এখানে অনেক পদ ফাঁকা থেকে আছে। সহকারী মৌলভী, যেখানে আমরা দেখেছি যে পদের সংখ্যা এসেছে 8480টি, আর 16-17তমদের ডাটা আমাদের কাছে না থাকার কারণে আমরা আসলে বলতে পারছি না যে কতজন প্রার্থী রয়েছে। আচ্ছা, তাজমিনুর ভাই ইসলাম শিক্ষা নিয়ে আমরা এর আগে কথা বলেছি ভাই, এটা মনে হয় 8-10-12 মিনিটের মধ্যে ওই জায়গায় পেয়ে যাবেন। আচ্ছা, সিয়াম সাব্বির, আমরা ভোকেশনালের কথা বলছি, দাঁড়ান। আচ্ছা, তার মানে সহকারী মৌলভীতে হয়তো বা দেখা যাবে এখানে শেষ পর্যন্ত অসংখ্য পদ ফাঁকা থাকবে। কী পরিমাণ ফাঁকা থাকবে ডাটা না থাকলে আমরা আসলে বলতে পারছি না। যারা সহকারী মৌলভী আছেন 16তম থেকে যারা দেখছেন আমাদের ভিডিও, তারা একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মোট কতজন ছিল, এবং 17তম থেকেও যারা দেখছেন তারাও একটু কাইন্ডলি জানিয়ে দেবেন যে আপনারা মোট কতজন প্রার্থী এখানে ছিলেন। ল্যাঙ্গুয়েজ যেটা ভাষা, জুনিয়র যেটা বাংলা এবং ইংলিশ, এখানে 1341টি পদ পাওয়া গেছে সারা দেশ থেকে। এইখানে কিন্তু দেখা যাবে যে আমাদের কাছে এই 16-17 ডাটা না থাকার কারণে সেই সংখ্যাটা আমরা বলতে পারছি না, তবে আমরা দেখছি তুলনামূলকভাবে অনেক কম প্রার্থী আমাদের কাছে থাকা ডাটা অনুযায়ী যখন আমরা গড় করি তাহলে 400-500 পদ শেষ পর্যন্ত এখানে ফাঁকা থাকতে পারে। আচ্ছা, এছাড়া বৌদ্ধ ধর্ম 54টি পদ আমরা এখানে পঞ্চমে পেয়েছি। 54টি পদ, এত প্রার্থী আছে কিনা জানি না। খ্রিস্টান ধর্ম 37, ইনস্ট্রাক্টর নন টেক যেখানে 35, ইনস্ট্রাক্টর টেকে এখানে পাওয়া গেছে 106টি। ইবতিদায়ী মৌলভী অর্থাৎ জুনিয়র মৌলভী যেখানে 7145টি পদ ফাঁকা রয়েছে, কিন্তু আসলে এতগুলো প্রার্থী নাই। এবং ইবতিদায়ীকারী যেখানে পদের সংখ্যা কত, এখানে 2294টি মানে পদ ফাঁকা আছে, তার মানে এগুলোতে হিউজ পরিমাণে পদ শেষ পর্যন্ত ফাঁকা থাকবে, সব প্রার্থী পাওয়া যাবে না। ট্রেড ইনস্ট্রাক্টর যেখানে আইসিটি বিষয়ে 104টি পদ ফাঁকা পাওয়া গেছে, হয়তো বা শেষে এতগুলো প্রার্থী পাওয়া যাবে না। ট্রেড ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং যেখানে 60টি পদ ফাঁকা পাওয়া গেছে, এত প্রার্থী আসলে পাওয়া যাবে না। ট্রেড ইনস্ট্রাক্টর একটু কমিউনিকেশন টেক যেখানে 112টি পদ ফাঁকা পাওয়া গেছে, এত প্রার্থী নেই। বয়সে ফ্রেমওয়ার্ক এবং সনদের কারণে এত প্রার্থী বর্তমানে নেই। জেনারেল ইলেকট্রিক যেখানে 75টি পদ পাওয়া গেছে, যেখানে এতগুলো প্রার্থী পাওয়া যাবে না। আচ্ছা, এরপরে আছে মেইনটেন্যান্স কি যেন, এটা সিভিল ইঞ্জিন, আচ্ছা এটা 75 জন, এবং সিভিল কনস্ট্রাকশন 35 জন। আসলে এতগুলো প্রার্থী পাওয়া যায় না শেষ পর্যন্ত। আমরা দেখি আসলে ডাটা ধরে ধরে দেখি কি আছে। আচ্ছা, এছাড়া আমরা পেয়েছি জেনারেল ইলেকট্রনিক্স 45টি পদ, এবং জেনারেল মেকানিক্স 22টি পদ, এবং আচ্ছা এই পদগুলো দেখা যাবে কিন্তু
আমাদের কাছে অনেক ডাটা নেই, 16-17 মধ্যে স্কুল 2 পর্যন্ত আমরা তেমন ডাটা কালেক্ট করিনি, যার কারণে আসলে আমরা বলতে পারছি না যে কতজন বেকার আছে। কতজন, এই যে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং যেখানে 13টি পদ পাইছি আমরা, আর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 10টি পদ এবং অন্যান্য মিলে আরও 14টি পদ পাওয়া গেছে। তার মানে হলো গিয়ে এই স্কুল 2 পর্যায়ে 16-17 মধ্যে আমাদের ডাটাগুলো নাই। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আপনাদের সংখ্যাগুলো লিখে নিয়ে যদি আপনারা নিজেদের সাথে মিলানোর চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ভাই বোনের চাকরি হবে, অথবা একটি করে পদের বিপরীতে কতজন আছেন। আচ্ছা, ঠিকানাটা ভুল হলে আসলে কী পরিমাণ ভুল সেই বিষয়টা আসলে উল্লেখ করতে হবে ভাই। যদি দেখা যায় যে নামের একটু ভুল আছে, যেমন গাছা, পীর গাছা, একজন গতকাল কমেন্ট করেছেন পীর গাছা সিএসে না হয়ে সিএ হয়েছে, এস নেই, এরকম ভুলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। পুরো ঠিকানায় চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু প্রবলেম হবে। যাই হোক, অনেক কথা হলো, আমি একটু পরেই আমাদের নতুন যে পরিবর্তন এসেছে ম্যানেজিং কমিটি নিয়ে সে বিষয়ে একটা লাইভ ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।